দেখো, সে বলছে আল্লাহর পক্ষ থেকে সে স্বপ্নে কিছু বিশেষ বার্তা পেয়েছে। আরে ভাই, সে তো আমাদের পথভ্রষ্ট করতে চায়, এগুলো থেকে দূরে থাকা যায়। ইসলাম কি আমাদেরকে কোনো বিষয়ে যাচাই বাছাই ছাড়াই অপবাদ দেওয়ার অনুমতি দেয়? হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখো, যেন অজানতাবশত তোমরা কাউকে ক্ষতি না করে বসো, এবং পরে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হও। হে মুমিনগণ, নিশ্চয় মদ্যপান, জুয়া, মূর্তির উপাসনা এবং ভাগ্য নির্ধারণের তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ। তাই এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল হও। মুসলিমদের দুর্দশার প্রকৃত কারণ কে বলতে পারে আমাদের? হ্যাঁ, আজ একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন মুসলিম উম্মার পতনের মূল কারণ কি এবং কিভাবে এই দুর্দশা থেকে পুনরুত্থান সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এই বার্তাকেই অস্বীকার করছে, যে বার্তা একদিন প্রচার করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, পাকিস্তানের মোহাম্মদ কাসিম, যাকে আল্লাহ তাআলা গত 2 দশকেরও বেশি সময় ধরে স্বপ্নের মাধ্যমে বারবার সতর্ক করেছেন, শিরক থেকে দূরে থাকো, শিরকের সব রূপ থেকে নিজেকে পবিত্র করো। আর জেনে রাখো, আজকের পৃথিবী যতটা শিরকে পরিপূর্ণ, ইতিহাসে কখনো এমন ছিল না। তাই প্রশ্ন জাগে, মুসলিমরা দান করে, সালাত আর পড়ে, কুরআন পড়ে, তারপরও কেন ব্যর্থ? উত্তর একটাই, শিরক না ত্যাগ করলে উম্মার জন্য কোনো বিজয় নেই।